ওরা সৌভাগ্যবান যে এখানে নম্বরের প্রত্যাশায় এসে ওরা জীবনের খোঁজ নিয়ে যাচ্ছে। ত্রিপুরা ধর্মনগরের বিশ্বপ্রিয়, চলে এসো। আমার পরাণে প্রেমের বিন্দু তুমি, শুধু তুমি। তোমামিতা দি, সুভদ্র কল্যাণ। খুব সাবধানে থাকো, গলার যত্ন নাও, মনের যত্ন নাও। হ্যাঁ, আর সবাইকে বলছি অনেক বড় জায়গায় তোমাদের দেখতে চাই। অন্তরা, তোমাকে অনেক শুভেচ্ছা। শুধু এইটুকুই তোমার এখন দরকার, কারণ দেখো অনেকটা রাস্তা তুমি পার করে এসেছো, তো বাকিটাও আমার মনে হয় পার হয়ে যাবে। আমি চাই এই মঞ্চ থেকে আমরা সবাই একবার ওদের সবার জন্য, এবং সর্বোপরি আমাদের ক্যাপ্টেন অভিজিৎ সেনের জন্য একটা জোরে সবাই হাততালি। এইরকম একটা ইনক্রেডিবল শো ইয়ার্স আফটার ইয়ার, এটা অকল্পনীয়, অভাবনীয়। যে তোমাদের অভিজ্ঞতা তোমরা যদি একটু শেয়ার করো। প্রথমে শ্রীরাধা দি, তোমার কাছে আসবো। আমি খুব ইমোশনাল আসলে। আর আজকে এই যে এতগুলো মাস ধরে যেভাবে আমি মেন্টালি ইনভলভড সঙ্গীতের মহামঞ্চ সব কিছুর মধ্যে নিজেকে একটা, আমি কি বলবো, অনেক কিছু শিখেছি। এটা একটা সোলেস, একটা শান্তির সময় আমি কাটালাম। একটা বৃত্ত সমাপ্ত হচ্ছে, চারিদিকে আমি যে মুখগুলো দেখতে পাচ্ছি প্রত্যেকের সঙ্গেই এত বন্ধুত্ব তৈরি হয়েছে শিল্পের আদান প্রদানের মাধ্যমে, কথাবার্তার মাধ্যমে। অনেককে হয়তো প্রথমবার চিনেছি, রথিকে আবার নতুন করে ফিরে পেলাম, কল্যাণদার বাংলা শুনেছি এবং সেটাতে আরও খানিকটা এক্সপ্লোর করতে ইচ্ছে করেছে এই ভাষাটাকে। আমাদের সহগায়ক সহগায়িকারা যারা ওখানে আমাদের সঙ্গে গান গেয়েছেন বা প্রতিযোগীদের সঙ্গে গান গেয়েছেন, কি অসাধারণ একটা দল, প্রত্যেকটি মানুষ এত সুন্দর। পরিচালক অভিজিৎ সেন এবং তার দলবলের সঙ্গে আমি প্রথমবার বোধহয় কাজ করলাম নিয়মিত ধারাবাহিকভাবে, সেটাও একটা অন্য জায়গায় অন্যভাবে শিকড় প্রথিত করলো বলা যেতে পারে। এবার আসি যে আমি যাদের মধ্যে বসে আছি, প্রত্যেকটি মানুষ, প্রত্যেকজন মানুষ, তাদের আমি ভালোবাসি। দূর থেকে ভালোবাসতাম, এখন কাছ থেকে চিনলাম। এগুলো এত তৃপ্তিদায়ক, মনে হলো যে একটা নতুন সংসার তৈরি হলো। ওরা সৌভাগ্যবান যে এখানে নম্বরের প্রত্যাশায় এসে ওরা জীবনের খোঁজ নিয়ে যাচ্ছে। আবার রূপম, থ্যাংক ইউ। জয়রক, শুভমিতা দি। আসলে বলতে গেলে এই জি বাংলা, সানরাইজ জি বাংলা সারেগামাপা এসে আমি সমৃদ্ধ হয়েছি। আমার বক্তব্য যেটা সেটা রূপমও বলেছেন, সেটা শ্রীরাধাদিও বলেছেন, সেটা শুভমিতাও বলে দিয়েছেন। আমি শুধু এটাই বলি, তোমারই করিয়াছি জীবনেরও ধ্রুবতারা, এ সমুদ্রে আর কভু হব না কো পথহারা। থ্যাংক ইউ রূপঙ্কর দা, থ্যাংক ইউ সো মাচ। আজকে আবার আছে শেষ পর্ব, আজকেই কমপ্লিট হয়ে যাবে। আমার যেটুকু মনে পড়ছে যে আঙুরবালা দেবী মানে আমাদের ঠাকুমা, উনি এসেছেন এবং উনি লালটু কুমারকে ছুঁয়ে ছুঁয়ে দেখার চেষ্টা করছেন যে এর সঙ্গে এই বাড়ির আদৌ সম্পর্ক আছে কিনা। এইখানে শেষ করেছিলেন। তারপরে আরেকটা অঘটন ঘটেছে, যেটা অঘটনই তো ঘটছে। কুসুম বাড়ি ছেড়ে চলে গেছে। সে লিখে গেছে যে এই যে তার বিয়ে নিয়ে এত টানাপোড়েন, এর বিয়ে হচ্ছে না, একবার হচ্ছে একবার হচ্ছে না, তো সেইতে তার খুব আত্মসম্মানে আঘাত লেগেছে। তো সে এবার বাড়ি ছেড়ে চলে গেছে, যতক্ষণ না পর্যন্ত সে নিজের পায়ে দাঁড়াতে পারবে সে বাড়িতে আর ফিরবে না। ওকে, হ্যাঁ, গুড ডিসিশন।
এবার পাঁচকড়ির তো খুব দুরবস্থা। এবার পাঁচকড়ির মা কাজললতা সিদ্ধান্ত নিয়েছে যে এবার পাঁচকড়িরও নিজের জীবন সম্পর্কে কিছু ভাবার, Serious নিজের হওয়া পায়ে উচিত। দাঁড়ানোর এবার দরকার আছে। ঠিক। তো ওকেও বলছে এবার তুমি চলো একটু নিজের পায়ে দাঁড়াও, বিয়ে ঠিয়ে পরে হবে। বাড়ি থেকে পাঁচকড়ি চলে গেছে। চলে গেল। এবার হচ্ছে লালটু কুমার। লালটু কুমার এবার চুপি চুপি আঙুরবালা দেবীর কাছে গেছে, চুপি চুপি হ্যাঁ। চুপি চুপি গিয়ে বলছে যে ওটা নাটক করছিল আর কি, মানে জ্বালাময়ীর ভয়ে ভয় এটা আমি করেছি। ওরকম দ্বারকানাথকে বাবা বাবা করে হ্যাঁ, ওটা চেঁচিয়েছে। নাটক। ওটা নাটক। এবার তিনি আর কি আবেদন জানাচ্ছে, আমি তো বইয়ের জ্বালাতনে এটা করেছি, হ্যাঁ, আপনি হ্যাঁ। একটা কাজ করুন, হ্যাঁ। আমার জীবনে শান্তি নেই, না। আমাকে কাশি নিয়ে চলুন। ও তুমি আর আঙুরবালা দেবী ঠাম্মি তোমরা ব্যাক টু কাশি। আমার এখন অবস্থা সেটাই। তোমাকে কাশিতে যেতে দিচ্ছে কে? পালিয়েছে চুপি চুপি। এবার জ্বালাময়ী দেবী তো খুঁজে পাচ্ছে না। এবার যে দেখছেন যে আমাদের ডিটেকটিভ माले मलमल माले জ্বালাময়ী দেবী এবার চলে গেছে গগনলাল গগনলালের দিকে। চলুন আমরা দুজনে এবার তদন্ত করতে যাই, লালটুকে খুঁজে আনি। জ্বালাময়ী দেবী এবং গগনলাল একসঙ্গে খুঁজছে লালটু কুমারকে। माले मलमल माले 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 আচ্ছা এবার মনোমোহিনী আর ধুরন্ধর স্বামী। ওনারা ঠিক করেন যে যখন সবাই বেরিয়ে পড়ছে তো ওনার ছেলে আর ছেলের বউকে নিয়ে বেরিয়ে পড়বে, কালীচরণ আর কনকলতা। এবার সেই সময় হঠাৎ করে কনকলতা অজ্ঞান হয়ে পড়ে যায়। আও তেরি কি। তো ডাক্তার ডাকা হয়। ডাক্তার বলেন যে সুখবর, হ্যাঁ। কালীচরণ আলটিমেটলি কিছু করেছে। কালীচরণ এবার এই এত খুশির খবর বাড়িতে। খুশির খবর। এবার তুমি আর আমি একা বেঁচে রয়েছি। এবার আর ওরা বাবা নিয়ে- আছেন বাবা নাকি? আছেন। বাবা আবার না, বাবা- বাবা বাবা কি করেছেন, বাবা কুসুমের দুঃখে উনিও ত্রিপুরা আহ। রওনা দিয়েছে। হ্যাঁ, এবার হচ্ছে যে ওরা তো নিয়ে যেতে চাইছে বাড়ির হ্যাঁ। ছেলে। এবার বাড়িতে আমাদেরও তো ওকে ভালো তো বাসি আমরা, কনকলতাকে এবং কালীকেও। তো আমরা ঠিক করি যে এত যখন একটা খুশির খবর, তাহলে ওরা বাড়ির থেকে খবর যাক। আসছে, নতুন অতিথি, তো তোমরা বাড়িতে থেকে যাও, আমাদের গুরুদেবও থাকুন আর উনি আমাদের শাশুড়ি মা হিসেবে উনিও থাকুন। আমরা আছি এবার বাড়িতে, শান্তিতে আমরা ঘর করবো। বাহ, ভেরি গুড, থ্যাংক ইউ, গুড জব। থ্যাংক ইউ। আজকে আমি কথা দিয়েছি যে ওরা পারফরমেন্স করে যাওয়ার পর আমার সেলফিটা তুলে নিতে হবে। চলো।